মালদহে বাংলাদেশ বর্ডারে ভুয়ো রেশন কার্ডের চক্র। তাহলে কি এখান থেকে প্রশ্ন উঠছে যে জিহাদিদের ঢোকার কোনো আশঙ্কা রয়েছে? ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামে ভুয়ো রেশন কার্ড তৈরি করে খাদ্য সামগ্রী লুঠের অভিযোগ উঠল এক রেশন ডিলারের বিরুদ্ধে। 2012 সাল থেকে 2023 সাল পর্যন্ত 4000-এর বেশি ভুয়ো রেশন কার্ড তৈরি করে খাদ্য সামগ্রী লুঠের অভিযোগ উঠেছে ওই রেশন ডিলারের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই নিয়ে জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচক 3 নম্বর ব্লকের গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে, বাবুর বোনা এলাকার রেশন ডিলার সৈফুদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে এই দুর্নীতি করেছেন। অভিযোগ পেয়ে ইতিমধ্যেই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মালদহ জেলা শাসক নিতিন সিংঘানিয়া। ভারত বাংলাদেশ সীমান্তে ভুয়ো রেশন কার্ড চক্র সামনে আসায় বাংলাদেশ থেকে এদেশে অনুপ্রবেশের সম্ভাবনাও মাথাচাড়া দিয়েছে। কালিয়াগঞ্জ 3 নম্বর ব্লকের গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাবুরবোনা গ্রাম। এই এলাকার রেশন ডিলার সৈফুদ্দিন আহমেদ 2012 থেকে 2023 সাল পর্যন্ত ভুয়ো রেশন কার্ড তৈরি করে ব্যাপক পরিমাণে খাদ্য সামগ্রী লুট করেছেন ওই রেশন ডিলার। এই অভিযোগ সামনে আসছে। সম্প্রতি এই বিষয়টি নজরে আসে এলাকার বাসিন্দাদের। খাদ্য দপ্তরের ওয়েবসাইটে গিয়ে তারা দেখতে পান প্রচুর ভুয়ো নাম রয়েছে এই তালিকায়। যাদের বাড়িতে 4 জন সদস্য রয়েছে তাদের বাড়িতে 8 জন সদস্যের রেশন কার্ড রয়েছে। তবে এই রকম একটি দুটি নয়, 4000-এরও বেশি ভুয়ো রেশন কার্ড রয়েছে ওই ডিলারের কাছে। এই অভিযোগ সামনে আসছে। আর এই ব্যাপক দুর্নীতির তদন্তের দাবিতে মালদহ জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন গ্রামবাসীদের একাংশ। আজিজুর রহমান যিনি অভিযোগ করছেন তার অভিযোগ শোনাবো আপনাদের। আমার টোটাল কার্ড হচ্ছে 7টার ছেলের 2টো 9টা। হ্যাঁ, এই 9টা কার্ড, এই 9টা কার্ডের সাথে আরও 4টা ফেক কার্ড ঢুকে আছে। এই ফেক কার্ডটা অবৈধভাবে ডিলার নিজে নিজে তৈরি করে আমার নামের সাথে জুড়ে দিয়েছে। যে এই কার্ডের মাল তুলে ও খাচ্ছে, অবৈধভাবে খাচ্ছে। আপনি তো একটা প্রতিবন্ধী মানুষ, এইভাবে খাচ্ছে, তাহলে কি বলবেন বিষয়টা? কি বলবো, ওরা প্রতিবন্ধীও বোঝে না, ভিখারিও বোঝে না। এরা সবার চুরি করে খায়, আজীবনকালই খাচ্ছে। এখন কতদিন থেকে খাচ্ছে সেটা তো আমি জানি না। কম্পিউটার করতে যা লিস্ট বের করতে যা দেখছি আমার নামেও এটা উঠে আছে। কতজন ঢুকে আছে আপনার কার্ডে? 4 জন। 4 জনের মধ্যে একজনের নাম জৈমুল নেসা, বাবার নাম আজিজুর রহমান দিয়েছে, একে আমি চিনি না। একজনের নাম হাসিনা খাতুন, আজিজুর রহমান বাবার নাম করেছে, ওকেও চিনি না। আমিনা খাতুন, বাবার নাম আজিজুর রহমান, ওকেও চিনি না। সঙ্গীতা পারভিন, এটা মুসলিম নাম নয়, এরও বাবার নাম আজিজুর রহমান করে রাখা হয়েছে। অভিযোগ করেছেন? অভিযোগ হয়েছে। কি চাচ্ছেন? বিচার চাইছি। কার নামে? কার বিচার চাচ্ছেন? ডিলারের যে চুরি করে খেয়েছে তার বিচারে, চোরের বিচার চাইছি। আরেক অভিযোগকারী রফিকুল ইসলাম, তার কথাও শোনাবো। ভীষণ দুর্নীতি আমাদের ডিলারের প্রতি, এটাই আমাদের অভিযোগ। যারা প্রায় 10 বছর থেকে এইগুলো দুর্নীতি করছে, মানে মূর্খ এলাকা, কেউ বুঝতে পারছে না। যারা শিক্ষিত পরিবার তারা কম্পিউটারে যে এগুলো সব কার্ড বের করে দেখছে, সব ভুয়ো কার্ড। আর গল্পটা হচ্ছে কি যে এদের তো একটা কার্ড চুপি আছে, আমরা যদি 27 কেজি পাই সেখানে আমরা 25 কেজি মাল দেয়, 2 কেজিতে এমনিতে খাচ্ছে ওরা। কিন্তু কথাটা হলে পাবলিকের মাল। পশ্চিমবাংলা তো ইঁদুরের উৎপাত। এখন মমতা সরকার বলছে আমরা খুব স্বচ্ছভাবে দেশটাকে পরিচালনা করব, কিন্তু সব জায়গাতেই একদম এরকম দুর্নীতি। শিক্ষা থেকে সব আপনার এই দুর্নীতিতে ভরে গেছে। ওই আমরা ওর মানে যেটা সরকারি মানে আমার প্রশাসনের ওর যেটা মানে হয় সেটা আমরা চাই। তো আপনার কটা কার্ড? আমার 13টা কার্ড। কি দেখছেন এর মধ্যে দেখছি যে 13টা কার্ড ঠিক আছে, তার সঙ্গে 4টা ভুয়ো কার্ড মানে যুক্ত করে দিয়েছে। গার্জেন্টের নাম ঠিক আছে, ছেলেগুলা মেয়েগুলার নাম যে আমি চিনি না, আনকমন কোথাকার। এই তো কম্পিউটারে যে আমরা বের করে দেখছি, এতগুলো মাল তো এই ডিলার আপনার লুটপাট করে খাচ্ছে। কতজন হয়েছে এরকম? ওই প্রায় 4000 হবে এই গ্রামে। কি চাচ্ছেন আপনারা? আমরা আর উপযুক্ত শাস্তি। অভিযোগ করা আছে। এই গ্রামে কতজনের আছে এরকম? মোটামুটি এই গ্রামে প্রায় 4000 ভুয়ো কার্ড জানিয়েছেন এটা? হ্যাঁ, সবকে জানিয়েছে। কি চাচ্ছেন এখনো আর উপযুক্ত। আরেক অভিযোগকারী শহীদ সুলেমান আজাদ কি বলছেন শোনাবো। এখানকার যে রেশন ডিলার, ওনার আন্ডারে প্রায় 4000-এর মতন ফেক রেশন কার্ড আছে, যেটা অনেক দিন যাবৎ
রেশন সামগ্রী তুলছে, অথচ যে নামগুলোতে তুলছে, দেখা গেল আমার নিজের পরিবারের কথা বলছি, আমার পরিবারে আমরা 3 জন মানুষ, আমার পরিবারে 5 জন করা হয়েছে, 2 জন এক্সট্রা। আমি আমার কোনো মেয়ে নেই, অথচ আমার রেশন কার্ডে দেখা যাচ্ছে আমার লিস্টে আমার একটা মেয়ে আছে। এটা দুর্নীতি। এই যে দুর্নীতি, এই দুর্নীতি আমরা জানি আমাদের ভারতবর্ষ খাদ্যসূচকে অনেকটা পিছিয়ে গেছে। আমাদের দেশের সরকার মানুষের কল্যাণের জন্য খাদ্য সামগ্রী দিচ্ছে, আর এই খাদ্য সামগ্রী কী হচ্ছে, ইঁদুরের গর্তের মতো কিছু ইঁদুর আছে, এই রেশন ডিলার নামক কিছু ইঁদুর আছে, তারা অন্য জায়গাতে নিয়ে যাচ্ছে, কি মানুষের কাছে সঠিক খাদ্যশস্য মানুষের কাছে পৌঁছচ্ছে না। আমাদের প্রতিবাদ হচ্ছে মানুষের খাদ্যশস্য মানুষের কাছে পৌঁছুক। আজ ভুয়ো নাম দিয়ে রেশন কার্ড বানিয়ে এই যে এক একটা রেশন ডিলার দিনের পর দিন অট্টালিকা তৈরি করছে, তার আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাইছি, এবং প্রথমত আমরা চাইছি এই রেশন ডিলারকে সাসপেন্ড করে তার এগেনস্টে তদন্ত শুরু হোক, যাতে আমাদের তদন্ত কোনো রকম প্রভাবিত না হয়, কারণ উনি একজন প্রভাবশালী ব্যক্তি। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করছেন রেশন ডিলারের ছেলে শামীম হাসান। এই ঘটনায় জেলা খাদ্য সরবরাহ দফতরের কন্ট্রোলার শাশ্বত সুন্দর দাসকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। শামীম হাসান কি বলছেন শোনাবো। বিরুদ্ধে যে অভিযোগ উঠছে কি বলবেন? আমাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেটা ভিত্তিহীন এবং মিথ্যা। আমরা সততার সহিত ব্যবসা করি এবং যে কথা উঠছে সেই কথাটা আমরা সঠিকভাবে মানুষকে মাল দিই। সরকারি নির্দেশ অনুযায়ী যা অর্ডার, সেই অর্ডার অনুযায়ী আমরা মাল দিয়ে থাকি। এই নিয়ে রীতিমতন রাজনৈতিক চাপানোতর তুঙ্গে রয়েছে। বিজেপি নেতা অম্লান ভাদুরী কি বলছেন শোনাবো। আমরা গতকাল দেখলাম গোলাপগঞ্জের এক রেশন ডিলার প্রায় 4000 ভুয়ো রেশন কার্ড তৈরি করে মানুষের সঙ্গে প্রতারণা করছে। তার আগেও আমরা দেখেছি বৈষ্ণবনগরে আরেক রেশন ডিলার প্রায় 8000 কার্ড ভুয়ো রেশন কার্ড করে মানুষকে প্রতারণা করেছে। এর থেকে একটা পরিষ্কার যে সারা পশ্চিমবঙ্গে রেশন ডিলারদের সঙ্গে মিলিতভাবে খাদ্য দপ্তরের কিছু আধিকারিক, প্রশাসনের কিছু কর্তা মিলে এই দুর্নীতিটা করছে, এবং এটা সমস্ত। তৃণমূল নেতা আশিস কুণ্ডু কি বলছেন শোনাবো। বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খাদ্য সাথী প্রকল্পে গরিব মানুষদের, প্রান্তিক স্তরের মানুষদের রেশন পৌঁছে দেওয়ার জন্য সমস্ত রকমের উদ্যোগ গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রীর এই সাধু উদ্যোগকে, এই মানুষের জনহিতকর প্রকল্পে কেউ যদি কালিমালিপ্ত করার জন্য কোনো রেশনের ডিলার নোংরামি করে, অন্যায় আচরণ করে বা কোনো অপরাধ সংগঠিত করে, তাহলে কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি আমরা আমাদের দলের তরফ থেকে জানাবো। এবং পাশাপাশি যে কমপ্লেন লজ রয়েছে, আমাদের দাবি থাকে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।